ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহি যখন তিনি হজ করতে যেতেন, জীবনে কোনো দিন তিনি মদিনাতুল মুনাওয়ারায় পায়ের নিচে জুতা দিয়ে হাঁটে নাই। জিজ্ঞেস করা হয়েছে, ও জামানার মুজাদ্দিদ, ও জামানার ফকিহ মুহাদ্দিস, আপনি কোনো দিন দেখলাম না মদিনাতুল মুনাওয়ারার অলিতে গলিতে আপনি জুতা নিয়ে হাঁটেন, কারণ কি? ইমাম মালিক বলে, ভাই রে, আমি কেমনে পায়ের নিচে জুতা দিয়ে হাঁটি? আমি যখন পায়ের নিচে জুতা রাখতে যাই, তখন আমার মনের ভেতরে আসে এই মদিনাতুল মুনাওয়ারার অলির গলির ভেতরে আবার রসুল তো হেঁটেছে, রসুল যেই জায়গায় হেঁটেছে সেই জায়গায় আমি মালিক খালি পায়ে না হেঁটে জুতা পায়ে দিয়ে হাঁটাটা বেয়াদবি মনে করি। মদিনার এত দাম কেন? মদিনা কখন থেকে দামি? মদিনা মোমেনের জন্য এত একটা পাওয়ারফুল জায়গা কেন? মদিনার পূর্বের নাম ছিল ইয়াসরিব, আর ইয়াসরিব শব্দের অর্থ হচ্ছে মানুষকে ধ্বংস করে, মানুষকে রোগাক্রান্ত করে, অস্বাস্থ্যকর একটা পরিবেশ মানুষকে অসুস্থ করে। এই জায়গাটাকে সহজ ভাষায় বলা হয় ইয়াসরিব, বসবাসের অনুপযোগী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বর আসলেন, প্রচণ্ড জ্বর। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শ্বশুর আমার আব্বা যান হযরতে আবু বকর আর ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল প্রচণ্ড অসুস্থ, অনেক বেশি অসুস্থ, জ্বর কমতেছে না। এদের জন্য আপনি একটু দোয়া করুন, আল্লাহ পাক এই ইয়াসরিবের অস্বাস্থ্যকর পরিবেশ যেন তাদের স্বাস্থ্যের উপযুক্ত করে দেয়। হাদিসের মধ্যে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর কাছে দোয়া করলেন, বললেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা কাহুব্বিনা মাক্কা আও আশাদ্দা ওয়া সাহহিহা ওয়া বারিক লানা ফি সাইহা ওয়া মুদ্দিহা ওয়ানকুল হিমাহা ফাজআলহা বিল জুহফা। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ তোমার কাছে এই দোয়া করি, মক্কা তোমার কাছে প্রিয়, মক্কা সব জমিন থেকে তোমার কাছে শ্রেষ্ঠ জমিন। ওই মক্কা আমিও পছন্দ করি, আমারও পছন্দনীয় জমিন, কিন্তু আমি হিজরত করে মদিনায় এসেছি। এখন মদিনার অস্বাস্থ্যকর পরিবেশ, আমার সাহাবীরা অসুস্থ হয়ে পড়ছে। তুমি মেহেরবানি করে এই মক্কাটাকে, এই মদিনাতুল মুনাওয়ারাকে মক্কা থেকেও মানুষের কাছে প্রিয় করে দাও। সামনে মজার কথা আসতেছে, শুধু এতটুকুন বলেন নাই, তিনি বলছেন ওয়াসাহহিহা ওয়া বারিক লানা ফি সাইহা ওয়া মুদ্দিহা, এই অস্বাস্থ্যকর পরিবেশকে সুস্বাস্থ্যে পরিণত করো, এই অঘুছানো শহরটাকে ঘুষিয়ে দাও। আর এই মদিনাতুল মুনাওয়ারায় যে জ্বর আছে, অস্বাস্থ্যকর, মানুষ বসবাস করতে পারে না, আমি বললাম এই মদিনার এরিয়া থেকে জ্বরটাকে বের করে দাও। হাদিসে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বরকে ইশারা করে বললেন, এই জ্বর, আবু বকর, বেলাল সহ আমার যত সাহাবী অসুস্থ আছে এদের শরীর থেকে জ্বর বের হও, গোটা মদিনার আমার এরিয়া থেকে বের হয়ে তোমরা জুহফা নামের স্থানে চলে যাও। সুবহানাল্লাহ, জোরে বলুন। কেমন নবী যে হাতের ইশারায় জ্বর তার শহর থেকে বের হয়ে গেছে। হাদিসের মধ্যে এসেছে, সেই যে জুহফা নামক জায়গায় ১৫০০ বছর আগে জ্বর গিয়েছে, ওই জুহফা নামক জায়গায় যদি কোনো পাখি একটু পানি পান করে, ওই পাখির শরীরে জ্বর চলে আসে। কি মারাত্মক ডেঞ্জার জ্বর! রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন, গোটা মদিনাতুল মুনাওয়ারা থেকে জ্বর বের হয়ে আজ পর্যন্ত মদিনার পরিবেশের মতন ঠান্ডা নাতিশীতোষ্ণ আবহাওয়া আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর নাই।
আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাকের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি মদিনাতিনা। আয় আল্লাহ তাআলা, আল্লাহুম্মা বারিক লানা, তুমি আমার এই মদিনা শহরের ভিতরে বরকত দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা, আমার এই মদিনার ভেতরে যত এরিয়া আছে এর গাছে গাছে ডালে ডালে তুমি ফলে বরকত দান করে দাও। ওয়াবারিক লানা ফি মুদ্দিনা, আমার মদিনার এরিয়ার ভেতরে যত জায়গা আছে সব জায়গার ভেতরে তোমার পক্ষ থেকে মানুষরা যেই পালা ব্যবহার করে, মানুষরা যেই মানদণ্ড স্থাপন করে ফলগুলি মেপে মেপে মানুষকে দেয়, এই ফল মাপতে গিয়ে মানুষের অল্প ফলের ভিতরে বরকত দিয়ে মদিনার সব ব্যবসায়িকের ব্যবসায় তুমি লাভ দান করে দাও। আল্লাহ পাকের হাবিব বলেছেন, শুধুমাত্র তাই নয়, ওয়াবারিক লানা ফি সাইনা, ও আল্লাহ তাআলা আমার মদিনার এরিয়ার ভেতরে যত জায়গা আছে, যত ইঞ্চি মাটি আছে এর গাছ ভরা ফল দাও, আর এই মানুষগুলির জন্য পরিবেশ উপযুক্ত করে দাও। আর আমার মদিনাতুল মুনাওয়ারায় যারা মারা যাবে কিয়ামতের দিন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষে সুপারিশ করব আল্লাহর কাছে। হাদিসে পাকের ভিতরে এসেছে, ওয়ান সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم كنت له شفيعا أو شهيدا إلى يوم القيامة। বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের ভেতরে এসেছে, আল্লাহ পাকের হাবিব বলেন, কুনতু লাহু শাফিআন আও শাহিদান ইয়াউমাল কিয়ামা, যেই মানুষগুলি মদিনাতুল মুনাওয়ারার ভিতরে বসবাস করবে তাদের জন্যে আমি আল্লাহ পাক এই মদিনার ভেতরে বসবাস করে যারা আমি রসুলের সুন্নতকে সুন্নত বলে মানবে, রসুলের সুন্নত বলে জানবে, রসুলের সুন্নতকে জীবনে যারা প্রতিষ্ঠা করবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে মানুষ যখন হিসাবের কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে, মানুষ যখন বেকুল বেকারার হয়ে মা তার মেয়েকে, বাবা তার সন্তানকে, স্বামী তার স্ত্রীকে, বন্ধু তার বন্ধুকে, কেউ কাউকে যখন আশ্রয় দিবে না, ওই কঠিন বিভীষিকাময় দৃশ্যের ভেতরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ভেতরে থেকে আমি রসুলের যে আনুগত্য স্বীকার করবে, কুনতু লাহু শাফিআন, কিয়ামতের ময়দানে তার পক্ষে আমি রসুল আল্লাহর দরবারে সাক্ষী দিব যে ও আমার উম্মত। আও শাহিদান আও শাফিআন, যারা আমার সুন্নত পুরাপুরি মানবে না, কিছু গুনাহ হয়ে যাবে, ভুল ত্রুটি হয়ে যাবে, ওদের জন্য হব সুপারিশকারী। আর যে ব্যক্তি পুরাপুরি সুন্নাত মানবে, ওর জন্য আমি রসুল নিজে হয়ে যাব সাক্ষ্যদাতা। আমার প্রিয় ভাইয়েরা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নূরময় পবিত্র জবান থেকে ইরশাদ করে, ও আমার উম্মত, তোমরা কিয়ামত পর্যন্ত আমার মদিনাতুল মুনাওয়ারা নিয়ে যদি কেউ খারাপ মন্তব্য করে, লবণ যেমন পানি হয়ে গলে পড়ে যায়, আমার মদিনার ব্যাপারে যারা খারাপ ধারণা করবে তারা আল্লাহর গজবে মোমের মতন, লবণের মতন পানি হয়ে গলে যাবে। তাহলে মদিনার কোনো বদনাম, মদিনার কোনো খারাপ সাইড নিয়ে আলোচনা করা যাবে? জোরে বলেন। কিন্তু প্রিন্স সালমান তো উল্টা পাল্টা করতেছে, এটা কি করা? কারণ এক্ষেত্রে আমাদের কথা কি? প্রিন্স সালমান এমন কিছু শরীয়তের সাথে সাংঘর্ষিক বিষয়ের কাজ করে যেটা আসলেই প্রশ্নবিদ্ধ, কিন্তু আমরা রাসূলুল্লাহর রওজা আর কাবা বাইতুল্লাহর দিকে তাকিয়ে জবানটা বন্ধ রাখব। আমি বোঝাতে পারি,
রাসূলুল্লাহ যেহেতু বলছে আমার মদিনা নিয়ে সমালোচনাকারী লবণের মতন গলে যাবে, তাহলে এটা আমার জন্য এটা হচ্ছে মূল হাতিয়ার। এখন মদিনার ভেতরে, মক্কাতুল মুকাররমার ভেতরে প্রিন্স সালমান কি করতেছে সেটা নিশ্চিত খারাপ কাজ, যে খারাপ কাজগুলি করতেছে। কিন্তু আমরা রাসূলুল্লাহর হাদিসের দিকে তাকিয়ে ওই সমালোচনা করতে গিয়ে দেখা যাবে মদিনার সমালোচনা এসে যাবে, তখন তো রাসূলুল্লাহর এই ডেঞ্জার সিগন্যাল এরিয়ার হাদিসের আয়াতে পড়ে যাব। সেজন্য জবানকে কন্ট্রোল করে রাসূলুল্লাহ এই মদিনাতুল মুনাওয়ারা এরিয়াকে আমরা সকল রকমের আলোচনা থেকে ঊর্ধ্বে রাখার চেষ্টা করব, ঠিক কিনা বলেন? যদি এটা আমরা করি তাহলে কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ইয়ানফিল কিরু খুবুসাল হাদিদ, লোহার হাপুড়ি যেমন বাতাস দিয়ে আগুনের ভিতরে পুরানো লোহাগুলিকে সে নতুন করে বানায়, যে ব্যক্তি দুনিয়ার সকল জায়গা থেকে মদিনাতুল মুনাওয়ারায় এসে বসবাস করে, আল্লাহ পাকের হাবিব বলেন লোহার হাপুড়ি আগুনের ভিতরে বাতাস দিয়ে যেভাবে লোহাগুলির মরিচা দূর করে একটা শক্তিশালী লোহায় পরিণত করে দেয়, গোটা পৃথিবী থেকে যারা বেছে বেছে ছাঁটাই করে আমার মদিনাল মুনাওয়ারায় এসে বসবাস করবে, আমি রাসূল গ্যারান্টি দিলাম আমি না থাকা অবস্থায় মদিনার মাটি তার হৃদয়টাকে আল্লাহওয়ালা বানিয়ে দেয়। তো রাসূল থাকতেও মাটির যেমন ক্ষমতা ছিল, রাসূলের ভালোবাসায় আজও ১৫০০ বছর পরে রাসূলুল্লাহ নাই, কিন্তু মদিনাতুল মুনাওয়ারায় যত হাজী সাহেবরা যায় বলেছে যখন ফ্লাইটটা চলে আসে চোখে পানি চলে আসে, ঠিক না? আরে আপনার মেয়ের কাছ থেকে যেতেও আপনার এত মায়া লাগে না, আপনার ছেলের কাছ থেকেও দূরে যেতে এত মায়া লাগে না, আপনার বন্ধুর কাছ থেকেও দূরে যেতে এত মায়া লাগে না, যতটা একটা আশেকে রাসূল যে রাসূলকে হৃদয়ে মাঝে লালন করে, সে মদিনাতুল মুনাওয়ারার মসজিদুন নববী ছেড়ে যখন বিদায় নিয়ে হজ কাফেলায় চলে আসে, তখন তার অঝরে চোখের পানি ঝরে, কারণ মদিনাতুল মুনাওয়ারা তো আমার রাসূলুল্লাহর বাড়ি। একজন হাজী সাহেব যখন হজ করতে যায় রে বাবা, মক্কাতুল মুকাররমার আবহাওয়াটা হচ্ছে শক্ত, কঠিন, গরম, কিন্তু ওই একই হাজী যখন বেশ কয়েকদিন পরে মদিনাতুল মুনাওয়ারায় যায়, তখন তার হৃদয়ে মাঝে লালন করে মক্কার পরিবেশ গরম আর মদিনাতুল মুনাওয়ারার পরিবেশটা নরম। আহা, সুবহানাল্লাহ বলবেন না? ঠিক কি না? যারা হজ করছেন আপনারা তো আমার থেকে আরো বাস্তব বলতে পারেন। মক্কাতুল মুকাররমার পরিবেশ এখন থেকে গরম না, কারণ ও জায়গায় ছিল কাফের। মক্কাতুল মুকাররমা 280 মিটার উঁচুতে 54 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি যখন তিনি হজ করতে যেতেন, জীবনে কোনোদিন তিনি মদিনাতুল মুনাওয়ারায় পায়ের নিচে জুতা দিয়ে হাঁটে নাই। জিজ্ঞেস করা হয়েছে ও জামানার মুজাদ্দিদ, ও জামানার ফকি মুহাদ্দিস, আপনি কোনোদিন দেখলাম না মদিনাতুল মুনাওয়ারার অলিতে গলিতে আপনি জুতা নিয়ে হাঁটেন, কারণ কি? ইমাম মালিক বলে, ভাই রে, আমি কেমনে পায়ের নিচে জুতা দিয়ে হাঁটি? আমি যখন পায়ের নিচে জুতা রাখতে যাই তখন আমার মনের ভেতরে আসে এই মদিনাতুল মুনাওয়ারার অলির গলির ভেতরে আমার রাসূল তো হেঁটেছে, রাসূল যেই জায়গায় হেঁটেছে সেই জায়গায় আমি মালিক খালি পায়ে না হেঁটে জুতা পায়ে দিয়ে হাঁটাটা বেয়াদবি মনে করি। এজন্য আশেক হচ্ছে হৃদয়ের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনি আমাকে আসতে দেখেছেন, সালাম দিবেন, আমাকে দেখে আপনি দাঁড়িয়ে গেছেন, আপনি আমাকে দেখে দাঁড়িয়ে না বসে সালাম দিলেও সালাম হতো, কিন্তু আপনার মনে আমার হৃদয় থেকে সর্বোচ্চ ভালোবাসা আপনি প্রদর্শন করেছেন, যে যার পেছনে নামাজ পড়ি, যার আলোচনা শুনি, যার সাথে চোখের পানি পড়ে মোনাজাতে,
আমার মাথার তাজ হুজুর এসেছে, আমি বসে সালাম দেয়াটা বেয়াদবি মনে করি, সেজন্য আপনি আমার জন্য দাঁড়িয়ে গেলেন। এটা ভালোবাসা, এটা ভালোবাসার সর্বোচ্চ স্তর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাতুল মুনাওয়ারায় কোন হাজী সাহেব যাবার পরে যে জুতা না পরে হাঁটে, জিজ্ঞেস করলে সে কাঁদে আর বলে, ভাই রে, মদিনায় আমি জুতা পরে কেমন করে হাঁটি, কারণ এটা তো বাংলাদেশের মাটি না, মদিনার মাটি। আমার প্রিয় ভাইয়েরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মদিনাতুল মুনাওয়ারার নাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখি নাই, এই মদিনাতুল মুনাওয়ারার নাম আমার আল্লাহ স্বয়ং নিজে রেখেছে। আল্লাহ পাক মদিনাতুল মুনাওয়ারার নাম রেখেছেন তবা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে অপ্রতিকূল অবস্থার পরিবেশ পেয়েছিলেন, তখন তিনি সেই জায়গায় ইয়াসরিবকে পরিবর্তন করে রেখেছিলেন মাদিনা। সেজন্য সেই দিন থেকে মাদিনা আল্লাহর এত পছন্দ হয়েছে যে স্বয়ং আল্লাহ রসুলের জবান মোবারক দিয়ে বের হওয়া মাদিনা নামটা কোরআনেও দিয়ে দিয়েছে। 11তম পারার 5তম পৃষ্ঠার সূরাতুত তাওবার ভিতরে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ পাক বলেন, মা কানা মি আহলিল মাদিনাতি ইলা আখিরিল আয়া। আল্লাহ পাক বলেন, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিনিস জবান থেকে একবার আলোচনা করেছে, উচ্চারিত করেছে, উচ্চারিত হয়েছে, জবান থেকে একবার যেটা বের হয়েছে, এত স্বাদের জায়গা মদিনারে কোরআনে না দিয়ে পারি না। সেজন্য আল্লাহ পাক রাসূলুল্লাহর পছন্দের নামটাকে স্বয়ং কোরআনে ওহী হিসাবে নাজিল করে দিলে।